মঙ্গলবার ভোর থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসতে শুরু করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বিমান বিধ্বস্ত হওয়া সেই জায়গা দেখতে আসেন দর্শনার্থীরাও। আর কর্ডন করে রাখা স্থানে আগে থেকেই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 10:30টার একটু পরেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিয়ার আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে কলেজ ক্যাম্পাসের শিক্ষকদের সাথে বৈঠকে বসার জন্য রওনা দিলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। এ সময় পরিস্থিতির চাপে পড়ে দ্রুত স্কুলের কনফারেন্স রুমে আশ্রয় নেন দুই উপদেষ্টা আর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় স্কুল ক্যাম্পাসের মাঠে অবস্থান নেন শিক্ষার্থীরা। সময় যত গড়িয়েছে শিক্ষার্থীদের সংখ্যাও তত বেড়েছে। এ সময় তারা মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অভিযোগ তোলেন। আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কারের দাবিতেও স্লোগান ওঠে সেখানে। আমি ইনস্ট্যান্ট প্রেজেন্ট ছিলাম। আমি নিজে ওখান থেকে 20 থেকে 25 জনের মতো বের করছি। বাট তারপরেও নিউজ রিপোর্টে দেখা যাচ্ছে যে 19 জন মারা গেছে। আজকে মানে লাস্ট আপডেট ছিল 29 জন বলছে, না 25 জন, এরকম একটা 27। বাট তাও কম। আমরা মিনিমাম কারণ কালকে প্রতি সেশনে মিনিমাম 25 জন করে প্রেজেন্ট ছিল। এখন আমার একটা প্রশ্ন, এত বড় ইনসিডেন্টে কিভাবে 19 জন মারা যায়? যে আপনারা যে দুজন মারা গেছে বলতেছেন, আমি তো দেখছি অনেকজন পোড়া মানুষ বের করে আনছি, যাদের বাঁচার কোনো চান্স দেখি নাই। এখানে মিডিয়াকে ঢুকতে দেওয়ার না উদ্দেশ্য হচ্ছে কিছু বেশি গোপন করা। আমাদের স্টুডেন্ট যারা ছিল, যারা উদ্ধারকর্মী হিসেবে ছিল, একজন স্টুডেন্ট 10 জন, কে 15 জন, কে 20 জনকে কি বের করে নিয়ে আসে, তাহলে সেইগুলো স্টুডেন্ট যায় কোথায়? কলেজের 5 নং ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। প্রায় 2 ঘন্টা পর সেখান থেকে বের হয়ে জানান শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়া হয়েছে। আমাদের যারা কোমল মজি অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যে বাহিনী থেকে খারাপ ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন আইন উপদেষ্টা। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বক্তব্য শেষ হওয়ার পরপরই আবারও তোপের মুখে কলেজ ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব সহ প্রেস উইংয়ের সদস্যরা। পরে স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়া হয়। এ সময় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনী হামলার শিকার হয়। 9 ঘন্টারও বেশি সময় স্কুলের ভিতর অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টার পর দুই উপদেষ্টা সহ সরকারের কর্তা ব্যক্তিরা বের হন। এ সময় বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আগামীকাল এটা সুস্থ তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ। পরে গণমাধ্যমকে ডিএমপির উত্তরা জোনের ডিসি জানান, বিশৃঙ্খলা এড়াতে পেশাদারিত্বের সঙ্গে পুরো সময় কাজ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এই ধৈর্যটা ধরেছি, ধৈর্যটা ধরতে গিয়ে একটু সময় নিয়েছি জাস্ট। এটা কোনো অবরোধের বিষয় না বা কোনো আটকে থাকার বিষয় না। তো আমরা এই ধৈর্যটা ধরে এখন ছাত্রদের সাথে কথা বলে ছাত্রদের সাথে বিষয়টা মীমাংসা করেই সারা নিরাপদে চলে। পরিস্থিতিকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানায় পুলিশ। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।